আসসালামু আলাইকুম। আজকে আমরা আরেকটি আইডিয়া নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সোশ্যাল প্রুফ। তো সোশ্যাল প্রুফ এর আহ, মানে হচ্ছে যে যখন আমরা বন্ধু বান্ধব বা জনতার চাপে একটি কাজ করি, যদিও কাজটা যৌক্তিক বা মনে হয় না, তবুও সেটা করি। এর অনেক উদাহরণ থাকতে পারে, শেয়ার বাজারের ধসের উদাহরণ, অথবা চায়ের দোকানের উদাহরণ দিই। যে যখন আপনি একটি নতুন শহরে যান, তখন মনে করেন আপনার চা খেতে মন ছিল বা মিষ্টি খেতে মন ছিল, তখন আপনি চিন্তা করে দেখবেন যে যেই দোকানে লোকজন বেশি আছে, বা যে দোকানে চায়ের দোকানে লোকজন বেশি চা খাচ্ছে, সেই দোকানে আপনি যাবেন। অথবা যে দোকানের লোকজন বেশি মিষ্টি খাচ্ছে, ওই দোকানেই সাধারণত লোকজন যায়। এটাকে এক ধরনের সোশ্যাল প্রুফ বলে। এছাড়া আরেকটি হচ্ছে গণপিটুনিতে মানুষ মারা। প্রায় দেখা যায় যে আমাদের দেশে গণপিটুনিতে মানুষ মারা হয়। এটাও এক ধরনের সোশ্যাল প্রুফ। যে সামাজিক ভাবে আপনি কোথাও যাচ্ছেন, দেখলেন যে এক জায়গায় অনেক মানুষ জটলাবদ্ধ হয়েছে, আপনিও যে ওকে দিলেন যে কি হচ্ছে, যে আরে কাউকে ছিনতাইকারীকে মারছে, তা আপনিও হয়তো দু একটা ঘা দিলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে যার আসলে ছিনতাই হয়েছে, সেই লোকই আসলে মার খাচ্ছে, এবং ছিনতাইকারী যে কখন পালিয়ে গেছে কেউ বলতেই পারছে না। শেয়ার বাজার ধসের কথা বলছিলাম। শেয়ার বাজার ধস তো সম্পর্কে আমরা সবাই জানি, যে যখন শেয়ার বাজার ধস নামে তখন সবাই বিক্রি করতে থাকে। কিন্তু এটা সোশ্যাল প্রুফের আরেকটা দিক দেখায়, সেটা হচ্ছে যে ক্রয়ের ক্ষেত্রে যখন একটি শেয়ার দাম বৃদ্ধি পেতে থাকে, তখন সবাই সেটা কিনতে থাকে। কিন্তু সেই শেয়ারের যে কোম্পানির ভালো অবস্থান, কোম্পানির ব্যাংক ঋণ আছে কিনা, তারা কেমন পণ্য তৈরি করছে, বাজারে তাদের অবস্থান কেমন, এগুলো চিন্তা ভাবনা না করে শুধুমাত্র শেয়ার দাম বৃদ্ধি পাচ্ছে দেখে সবাই কিনতে ঝাঁপিয়ে পড়ে। এটাও এক ধরনের সোশ্যাল প্রুফ। তো সাইকোলজিস্ট সলোমন অ্যাশের কথা বলবো। 1950 সালে তিনি একটি গবেষণা করেন। গবেষণাটি হচ্ছে তিনি প্রথমে একটি দাগ আঁকেন, এবং তারপরে পাশে আরো তিনটি দাগ আছে, এ বি সি। প্রথম দাগটি প্রথম পূর্বোক্ত যেই দাগ সে তার চেয়ে ছোট, তারপরেরটি বড়, এবং সি হচ্ছে সমান। তো যখন একজন পর্যবেক্ষককে জিজ্ঞেস করা হয় যে কোন দাগটি সমান, তখন সে সম্পূর্ণভাবে নিশ্চিতভাবে বলতে পারে যে সি দাগটি প্রথম দাগের সমান। কিন্তু যখন পর্যবেক্ষক জানে না, তখন আরো পাঁচজন গবেষক একই রুমে প্রবেশ করে, এবং সেই পাঁচজন যখন বলে যে এ, যেটা ভুল উত্তর, যে পূর্বোক্ত দাগের চেয়ে একটু ছোট, সেটাই আসলে সমান। তখন এই যে লোকজনের একটা চাপ, হ্যাঁ, জনতার চাপ, সেই চাপে সে ভুল উত্তরের সাথে একমত হয়, যে হ্যাঁ, পাঁচজনে যেহেতু বলেছে, হতেও পারে, তো আমিও তাই বলি। তখন এটা এই পরীক্ষায় এটাই দেখা গেছে যে সোশ্যাল প্রুফের জনতার যে পিয়ার প্রেসার বলে, বন্ধু বান্ধবের চাপ বা আশেপাশের জনগণের চাপের কারণে মানুষ আসলে ভুল উত্তরকেও সঠিক মনে করে। এক্ষেত্রে ডাব্লিউ সামারসেটের একটি উক্তি আছে, যে যদি 50 লাখ লোকও একটি ভুল কথা বলে থাকে, ভুল কাজ করে থাকে, তবুও সেটা ভুল। তো ভালো থাকবেন সবাই। আজকে এতটুকু। ধন্যবাদ।